ওইটি টাইট না লেবু না এটা তো ঢিলাই না কোনটা তাহলে নরম হয়েছে আছে অনেকটু 10টা 10 বেজে গেছে বৃষ্টিটিও গরম গরম পাই চালাইতে হবে বৃষ্টি মা আমি এগুলো তরকারি মুখে কেটে লাই কাঁঠাল বৃষ্টির ভর্তা লেগে যে পেস্টটাও কেটে লাইছি মুশকিল করে লাইছি মাছটা ভিজিয়েছি মাছের পানিটা পাল্টাই দিই শুটকিও ভিজিয়ে দিচ্ছি ডিম ইয়ারছি ডিমটা সেরকম সময় নেই শুটকি ভিজিয়ে লাইছি ডিম আমি খাওয়ার লেগে সেতু করছি 3-4 দিন ধরে তো খাওয়া হইতেছে না হয়েছি তো সকাল থেকে কি সুন্দর রোদ হঠাৎ করে জমজমায়া বৃষ্টি দেখেন তো যাই দেখতেই তো পাইছেন সকালে রান্না বান্নার জন্য সব কিছু গুছাই নিচ্ছি অলরেডি কাটাকাটি শেষ কাঁঠাল বেশি বাঁচতে রয়েছিলাম কয়েকটা বাঁচছি না নখ ব্যথা করতেছে তো এই জন্য রাইখা দিচ্ছি বৃষ্টির মায়া এই যে এখন আসছে বৃষ্টির মায়া বাঁচবে আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম সালাম দাও তো এক ভাইয়া কমেন্ট করছে শোনো এক ভাইয়া কমেন্ট করছে আমরা মা মেয়ে যেন বেলুন ফুলানের প্রতিযোগিতা দিই তো আমার মেয়ে কি পারবে আমার সাথে তো যাই হোক তারপর চেষ্টা করব মা মেয়ে বেলুন ফুলানের জন্য এই সাথীটা রাখো বৃষ্টি নেই তো যাই হোক ভিডিওটা তো শুরু করছি সকাল থেকে আম্মু সাথীটা রাখো বৃষ্টি নেই তো ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক কমেন্ট করেন আর কি বলবো সবাইকে কেমন আছেন এইটার বলবো না অনেকে অনেক আনন্দ আছেন আবার অনেক কষ্ট আছে তো অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে আবার অনেক কিছু না চাইতে এই সময় পাইয়া গেছে তার মানে মনে করেন যার ক্ষতি হয়েছে সে তো শেষ আর যে ক্ষতি করছে সে তো অনেক কিছু পাইয়া গেছে তো এই জন্য আর কিছু বলতে চাই না কে ভালো আছেন কে মন্দ আছেন তো যে যেমনই আছেন ওই জায়গা থেকে আমার ভিডিওটা যদি দেখেন দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইন আর কে কোন জায়গাতে আছেন কোন পরিস্থিতিতে আছেন অবশ্যই কমেন্ট করেন আমরা বেশি ভালো নাই কারণ হলো দেশের পরিস্থিতি যেহেতু খারাপ সবার মনে খারাপ কম বেশি আমি মনে করি তারপরও কারো কিছু থেমে থাকে না রান্না বান্না খাওয়া দাওয়া জীবনে জীবিকা চলাফেরা সবই চলতেছে খাওয়া দাওয়া সব কিছু হইতেছে মানুষের না একটু এর ভিতরে একটু টেনশন কাজ করতেছে তো যাই হোক এখন হলো গিয়ে রান্না শুরু করে দিব অলরেডি বেজে গেছে কয়টা 11টা 5 দেখছেন কত সময় চলে গেছে তো বৃষ্টি মায়ের সাথীরা নেন তো দেন মেয়ের সাথেই না কইতে গেছে তো যাই হোক পুরোই ভিজা আমি বৃষ্টিটা ভিজা আমরা বাজার টাউন লাগবো বৃষ্টি এই যে এখানে জায়গা নাই কারণের তো যাই হোক চলেন আর বকবক করবো না রান্নাতে চলে যাই রান্নাগুলো শেষ করতে হবে আবার হসপিটালে খাবার পাঠাতে হবে দেখা যাক একটু আগে না মেক্সি বানাইলেন তো একবার মেক্সি বানাইছে আবার কারেন্টের টাকা পড়তে গিয়ে আবার ভিজা গেছে এখন যাইতেছে জামা চেঞ্জ করতে তো যাই হোক চলেন তো এই যে বিসি কিছুটা বাচ্চি আর কিছু আছে আমার নখ ব্যথা করতেছে আমি পারবো না আর এদিক দিয়ে কাটাকাটিগুলো সব কমপ্লিট করে নিচ্ছি বেগুন আলু এখানে টমেটো পেঁয়াজ মরিচ এখানে ভর্তার জন্য রসুন পেঁয়াজ আর এখানে মাছ নিয়ে নিচ্ছি মাছ এখানে হলো গিয়ে 2 পদের নিচ্ছি এটা হলো রুই মাছ ভুনা করব আর এই কই মাছটা দিয়ে বেগুনের জল দিব আর এখানে অলরেডি শুটকিও ভিজাই নিচ্ছি কারণ হলো শুটকি ভিজানোর কারণ হলো কি এই শুটকি দিয়ে বিসি ভর্তা এই জন্য তো যাই হোক রান্নাতে চলে যাই বন্ধু এখানে হাত কাটছে তো এখানে দেখেন কিনা জানি এই যে দেখেন এটার ভিতরে ওই যে কই মাছের মাথা মনে গিয়া লাগছে না খারাপ লাগতেছে অনেক তো যাই হোক মাছগুলো হলুদ দিয়ে যে মাইখা নিলাম এখন ভাজা শুরু করে দেব কি অবস্থা সকালে কি রোদ না ঘুমের তুইটাতে কি পরিমাণ রোদ হঠাৎ করে বৃষ্টি এটাই বলে বর্ষাকাল আর আপনি এই চালিটা তুলেছেন দেখ তো সব ময়লা নিচে পড়ে আসে মাঝে পুলাত লয় যত খালি উল্টা পাল্টা কাম করেন না তো চিউন হ্যাঁ আর চিউন আর 1 কেজি মুছ আনতেই হবো নাহলে হইতো না হ্যাঁ কই থুই
একটু না দিলে না বেগুনের তরকারি খেয়ে দেবেন খাই পারি না জানি না মাসে না খায় আমি খাইতে পারি না আমার তো একটু লাগবে বেগুনের তরকারি রান্না করতে গেলে লাউর তরকারি রান্না করতে গেলে যাই মাছটা বুনা করালে আর আপনি মুছটা টাইলা ওই এ লাড়ে না পুজো দিতে আসবে লাড়া দিবেন না চুলাই না একটু কমায় দেন মুষ্টি রোদ উঠলে না একটা রোদ দিন রোদ দিন রুটি থাকলে কি খাইব কিটা বর্তা আছে রুটি চাইনা সেরন যাইব নি রাবারের তো ইয়ে হয়ে রয়েছে এমন না বলে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে তাই সব কিছু দাম বাড়তে থাকবো কে তো বন্ধুরা যাই হোক রান্নাবান্না করার পর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই তো রান্নাবান্না করে অলরেডি হসপিটাল খাবারও দিয়ে দিচ্ছি আমিও গোসু করে বের হয়ে আসা পড়ছি গোসু করতে গেছি কাশ্মীর বাবা ডাকতেছে মাছ ওলাইছে মাছ রাখছে তো যাই হোক রান্না ওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই কিছুই করি নি গোসলটাকে ভাবলাম করে নেই নামাজটা পড়বো তো এর ভিতরে লোকে কাশ্মীর বাবা ডাকতেছে যে মাছ আনছে মাছ দেখো আমি মাছ দেখার কিলো তো এই সময় আমি বলতেছি এত দামের মাছ আর এত টাকার মাছ খাওয়া তো মানে হয় না যে এই দেশের পরিস্থিতি তো যাই হোক চলেন রান্নাগুলো শেয়ার করি কি অবস্থা কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি এখনও বৃষ্টি মাই লেবু কাটা নাই আমি বলছি লেবু কাটতে পারতাম না হাত সাধারণ পেস্ট লইছি কাটাম এই পেস্টই মনে করো হাতে ধরছে গা এই যে দেখেন হাত ব্যাগ লাগে গেছে গা দেখা যায় এই যে এই দেখা যায় না এই যে দেখেন দূরে থেকে তো যাই হোক এখানে এই যে মাছ বোনা করছিলাম এখান থেকে মাছ বোনা দিচ্ছি তারপরে ওগুলো গিয়ে যে বেগুনের তরকারি আনছি দেখাইছি তো আপনাদের সঙ্গে আর এখানে যে কাঁঠাল বিচির ভর্তা অনেকটা দিয়ে দিচ্ছি আমার খালাই শেষের আবার কাঁঠাল বিচির ভর্তা হেরা আবার অনেক পছন্দ করে তো এখানে ওনাদের জন্য এক পাতিলা ভাত রান্না ভাড়াই আবার আমাদের জন্য এই যে ভাত রান্না করছি আর এদিক দিয়ে এই যে মাছ আনছে যে মাছ আমি অজু করে নামাজ পড়বো এটা হলো গিয়ে এই মাছ এক আসপিয়া প্যান পরো তো এখানে হলো এই যে চিংড়ি মাছটা আমার বড় ছেলে বলতে কি ছেলে মেয়ে তিনজনই পছন্দ করে আর মেয়ে হলো বেশিরভাগ ইলিশ মাছ পছন্দ করে এনে দুইটা ইলিশ এনে কি 1600 টাকা কেজি দুইটা কতটুকু হয়েছে দুইটার দামে 3800 টাকা তো মানুষ কি খাইব বাংলাদেশের জাতীয় মাছ বলে ইলিশ এই ইলিশ মাছ আমরা বাঙালিরা খাইতে পারি না বোঝেন আলা তো যাই হোক এইগুলা মাছ এখন ফ্রিজে ভরবো এই যে এগুলো করে না তো কাশ্মীর পছন্দের মাছ না তো আমার মেয়ের অনেক পছন্দের এই ইলিশ মাছটা তো যাই হোক এখন আমি অজু করে নামাজ পড়ে নিই মাছ দিয়ে দিব এগুলো ফ্রিজে কালকালা ই করুন না কাটুন এই ফ্রিজে না ওই ফ্রিজে সাদা ফ্রিজে জায়গা আছে তো লন দি বৃষ্টির মা আমি ধরতাম না বৃষ্টির মা লন একটা ক্লিয়ার করি কোনটা এক সাইড করেন এটা এই চিংড়ি মাছটা এক সাইড করেন এক সাইড করে সাইডের গুড়ি সাইড দাতুন পরে থন এটা আগে চালের গুড়িটা থন এই সাইডটা এই জায়গাত কিন্তু অনেক কিছু লইব এই কাঁঠাল দিয়ে আমরা ফ্রিজ বেড়ে লাইছি রোগে এখনো কিছু থাকে না দেখছি সেরি মাছ বোনা লইছি না খাইলো না সেরি মাছ বোনার তো মাছ লইছি এই যে মাছ পরে আমি না ওই যে এই কটা ভাত খাই পরে বেশি পড়তা খাইলাম কই মাছ লই নাকি কই মাছ ওই কাটা না কোনটা তো খাইলো না কাশ্মীর আমি এই মাছ খাইতাম না খাইলো না না ওই 2 নলা না 3 নলা খাইলো আমি তো ভাত খাইতে না কয় না মাছ না আল্লাহ মাফ করো তুমি ও আজকে মাছ জানছিল কমলাতে আমি তো ওই বেটা কিশোরগঞ্জের ওই বেটা তো লইছ ঘুরাতে ওই তো তাজা বুড়া মাছ তো ইয়ে হয়ে যায় 8,000 টাকার মাছ ওই সেটা নিছস তরকারি না খালি এক মাছ বোনা দিয়ে গেতেছ